যখনই আপনি বাড়ি কনস্ট্রাকশনের কথা চিন্তা করেন, ফার্স্টে আপনাকে বাজেট ফিক্স করতে হয় যে আপনি কত বড় বাড়ি বানাবেন আর তার জন্য আপনার কত টাকা ব্যয় হবে। এবার কত টাকা ব্যয় হবে তার সঙ্গে মেন হচ্ছে আপনার দেখতে হবে যে কোন কোন জায়গায় আপনার টাকা ব্যয় করতে হচ্ছে, কোন জায়গাতে আপনি স্কিপ করতে পারেন। অর্থাৎ ম্যাটেরিয়ালস আপনার কত খরচা হবে, মিস্ত্রি কত খরচা হবে, এই সমস্তগুলো আপনাকে প্রি ক্যালকুলেশন করে রাখতে হবে আগে থেকে, যাতে আপনি বাড়ির কনস্ট্রাকশন কাজ শুরু করার পরে আপনার কোনো জায়গাতে ব্যাঘাত না ঘটে বা আপনার মানি শর্টেজ না পড়ে। তো তার জন্য আপনার প্রয়োজন ভালো এস্টিমেশন। তো আমরা আজকে দেখাবো আপনাকে 600 স্কোয়ার ফিটের একটা বাড়ি, যেটা আমরা অলরেডি কনস্ট্রাকশন করে ফেলেছি, আর ওটাতে কোথায় কত খরচা হয়েছে সেই অনুযায়ী আপনাকে একটা এস্টিমেট দিব, যাতে আপনিও যখন বাড়ি বানাবেন তখন আপনি এই এস্টিমেট অনুযায়ী নিজে বাড়ির এস্টিমেটটা করতে পারেন। তবে আপনার জায়গা বিশেষে এস্টিমেটের অ্যামাউন্ট চেঞ্জ হতে পারে, কারণ জায়গা বিশেষে এই রেটগুলো চেঞ্জ হয়ে যায়। তবে বিশেষ কিছু একটা চেঞ্জ হবে না, অল্প একটু 19-20 হতে পারে, তবে মেন অ্যামাউন্ট আপনার মোটামুটি সেম থাকবে। তো এই সম্পূর্ণ জিনিসগুলো জানতে গেলে আপনি আমাদের ভিডিওটা পুরোটা দেখুন, কোথাও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি হয়তো কোনো কিছু মিস করে যেতে পারেন। তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমরা একটা 20x30 বাড়ির প্ল্যান নিয়েছি। তো আপনি যদি চান এই প্ল্যানটা আপনার ভালো লাগে, তো আপনি ভিডিওটাকে পজ করে নিয়ে প্ল্যানটাকে স্ক্রিনশট আপনি করতে পারেন। তো এখানে হচ্ছে 2 BHK এর প্ল্যান নেওয়া হয়েছে, যেখানে ফার্স্টে আপনি পেয়েছেন একটা এন্ট্রান্স দিয়ে এন্টার হয়েই আপনি পেয়েছেন একটা হল রুম, সিটিং হল, বেশ বড় হল আছে আপনার 9 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চির একটা ভালো আপনি সিটিং হল পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনি পাচ্ছেন কিচেন কাম ডাইনিং হল। কিচেন কাম ডাইনিং হলের সাইজ আপনার 9 ফিট 1 ইঞ্চি বাই 16 ফিট 2 ইঞ্চি। এই ডাইনিং হলের সঙ্গে আপনার থেকে যাচ্ছে স্টেয়ারকেস, যেটা এল শেপের আছে, আর এই স্টেয়ারকেস দিয়ে আপনি টেরেস যেতে পারেন, বা আপনি যদি দোতলা বানান তাহলে আপনি সেই দোতলাতে যেতে পারবেন। তো এখানে বলে রাখি যে এটা স্টেয়ারকেস আপনার অ্যাজ লাইক ডুপ্লেক্স হয়ে যাবে। যদি আপনি দোতলা বানান তাহলে কিন্তু আপনার ঘরটা প্রায় দোতলা হচ্ছে কি ডুপ্লেক্সের মতো লাগবে। যাই হোক, এর সঙ্গে আপনি পেয়েছেন একটা কমন টয়লেট, যার সাইজ আপনার 5 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট, আর পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম। বেডরুমের সাইজ আপনার 9 ফিট 1 ইঞ্চি বা 12 ফিট, দুটো সেম। তো এটা হচ্ছে 20x30 ফিটের একটা বিল্ডিং প্ল্যান, আর এই অনুযায়ী আমরা হচ্ছে এস্টিমেটটা দেখে নেব কি কোথায় কোন খাতে আপনার কত টাকা ব্যয় হবে। 600 স্কোয়ার ফিট বাড়ি কনস্ট্রাকশন করার জন্য যে মেন ম্যাটেরিয়ালের প্রয়োজন সেগুলো হচ্ছে সিমেন্ট, বালু, পাথর, ইট আর লোহা। তো এর মধ্যে সিমেন্ট, যেটা হচ্ছে আপনার বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে আপনার লাস্ট টাইলস ইনস্টলেশন পর্যন্ত যে সিমেন্ট প্রয়োজন, সেটা মোটামুটি লাগবে 220 ব্যাগের মতো। এবার সিমেন্টের রেট আমাদের এখানে মার্কেট রেট মোটামুটি 400 টাকা পার ব্যাগ। তো স্বাভাবিকভাবে আমাদের সিমেন্ট প্রয়োজন 88,000 টাকার। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে বালু। বালু আমাদের 600 স্কোয়ার ফিট ঘরের জন্য লাগবে 1500 স্কোয়ার ফিট, যার মার্কেট রেট আমাদের অ্যাপ্রক্স 50 টাকা পার CFT। তো আমাদের 75,000-এর বালি লাগবে। এরপর আমাদের পাথর অর্থাৎ আপনার যেটা হচ্ছে গিয়ে স্টোন চিপস 20 mm গ্রেডের হবে, যেটাকে আমরা 3-4 ইঞ্চি বলি, অথবা আমাদের লোকাল ভাষায় হচ্ছে এটাকে অ্যাকুরেট বলা হয়। পাথর নর্মাল নেওয়া হয়েছে। যদি আপনি এখানে পাকুর বা অন্য কোনো বেস্ট কোয়ালিটি ইউজ করতে চান তাহলে কিন্তু রেটটা এর থেকে বেশি হয়ে যাবে। আমাদের এখানে অ্যাকুরেট বলা হয় একটা নর্মাল পাথর স্টোন চিপসকে। তো সেই স্টোন চিপস দিয়েই এখানে রেট করা হয়েছে। তো 60 রুপিস পার CFT রেট পড়ে। তো আমাদের পাথর প্রয়োজন 750 CFT। তো স্বাভাবিকভাবে 45,000 টাকার পাথর এখানে লাগবে। এবার ইট প্রয়োজন আপনার এখানে 11,000 ইট। শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমাদের 11,000 ইট প্রয়োজন।
আপনার যদি প্যারাপেট ওয়াল বা বাউন্ডারি ওয়াল করেন তার কোয়ান্টিটি আপনার এক্সট্রা অ্যাড হবে। তো এখানে আমাদের ইটের মিনিমাম প্রাইস এখন 10 টাকা পিস। তো 11,000 ইটের জন্য 1,10,000 টাকা আপনার ব্যয় হবে। এরপরে হচ্ছে আপনার লোহা বা স্টিল, যার প্রাইস এখন 80 টাকা কেজি। এখানে আপনি নর্মাল SRMB বা স্যাম স্টিলকে আমি কনসিডার করেছি। আপনি অন্য কোনো ব্র্যান্ড হলে আপনার মার্কেট রেট অনুযায়ী রেটটা 19-20 হতে পারে। তো লোহাতে আপনার খরচা হবে 1,20,000। এবার কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পরে আপনার বাড়িতে একটা মেন গেট প্রয়োজন। মেন গেট যা আপনার সাইজ হবে 9 ফিট বাই 9 ফিট বা 8 ফিট। মেন গেটের ওজন মোটামুটি 2 কুইন্টাল হয়, তো 200 কেজি আমরা ধরেছি। আর মেন গেটে আপনার কনস্ট্রাকশন রেট মোটামুটি 80 টাকা কেজিতে আমাদের এখানে লোহার কাজ হয়। তো সেই হিসাবে 16,000 টাকা আপনার খরচা হবে মেন গেট তৈরি করতে। এরপরে ডোর উইন্ডো, দরজা জানলা আমরা এখানে ফ্লাশ ডোর অর্থাৎ প্লাইউডের যে রেডিমেড ডোর পাওয়া যায় সেই ডোর আর অ্যালুমিনিয়ামের স্লাইডিং উইন্ডো কনসিডার করেছি। তো আপনার এখানে হচ্ছে গিয়ে 2টো মেন ডোর লাগবে আর 6টা আপনার উইন্ডো লাগছে, প্লাস স্টেয়ারকেসের জন্য উইন্ডো লাগছে, বাথরুমের জন্য ভেন্টিলেশন লাগছে। তো সব নিয়ে আপনার খরচা হবে মোটামুটি 80,000। এরপরে হচ্ছে কি আপনার বাইরে টাইলস ওয়ার্ক করাবেন। তো টাইলস মার্বেল ওয়ার্ক করাতে গেলে যেটা হচ্ছে মিনিমাম প্রয়োজন, মিনিমাম কোয়ালিটির টাইলস, সিরামিক টাইলস আমি এখানে কনসিডার করেছি। ভ্যাটিফাইড টাইলস করতে গেলে কিন্তু আপনার রেটটা অবশ্যই বেশি হয়ে যাবে। তো এখানে হচ্ছে টাইলসের সঙ্গে ম্যাটেরিয়াল প্লাস মিস্ত্রি খরচা দুটোকে অ্যাড করা হয়েছে, সঙ্গে সিমেন্ট আর বালি যে লাগবে ওটাকেও অ্যাড করা হয়েছে। তো এখানে অবশ্যই সিরামিক টাইলসটাকে কনসিডার করেছি আমি। আপনি যদি ভ্যাটিফাইড টাইলস করেন তাহলে কিন্তু রেটটা আপনার বেড়ে যাবে। তো টাইলস হচ্ছে সম্পূর্ণ ঘরে ফ্লোরিং প্লাস বাথরুমে ওয়াল, কিচেনের ওয়াল, কিচেনের স্ল্যাব মার্বেল প্লাস স্টেয়ারকেসকে আমরা টাইলস দিয়েই কনসিডার করছি। তো মোটামুটি আপনার খরচা পড়ে যাবে এখানে 1 লক্ষ টাকার মতো। এবার হচ্ছে লেবার কস্টিং আপনার কনস্ট্রাকশন কাজের জন্য। যেহেতু 600 স্কোয়ার ফিট কাজ আছে, তো আমাদের এখানে মোটামুটি রেট 200 টাকা থেকে 240 টাকা পর্যন্ত রেট চলে বাড়ির কনস্ট্রাকশনের। যেহেতু এটা ছোট একতলা বাড়ি, 600 স্কোয়ার ফিট অনলি আছে, তো এখানে 200 স্কোয়ার ফিট মিনিমাম রেটটাকে কনসিডার করেছি, যেটা হচ্ছে 1,20,000 টাকা লেবার কস্টিং বেরোবে। এবার হচ্ছে প্লাম্বিংয়ের কাজ। প্লাম্বিংয়ে মোটামুটি আপনাকে ধরে রাখতে হবে একটা বাথরুমের জন্য প্লাস কিচেন নিয়ে আপনার 50,000 টাকা উইথ আপনার হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক ইনস্টলেশন, ওয়াটার ট্যাঙ্ক কেনা, সব কিছু নিয়ে আপনার 50,000 টাকার মতো আপনার ব্যয় হবে। ইলেকট্রিক্যালেও সেম, আপনার 50,000 টাকা ইলেকট্রিক্যালও খরচা হবে। আপনার ওয়্যারিং প্লাস ইলেকট্রিক্যাল গুডস লাইক সুইচ, বোর্ড, ফ্যান, লাইট এই সব নিয়ে আপনার মিনিমাম 50,000 টাকা খরচা হবে। এবার বাড়িতে অবশ্যই স্টেয়ারকেসে আপনি রেলিং লাগাবেন। রেলিং এখানে স্টিলের রেলিং কনসিডার করা হয়েছে। তো এখানে স্টিলের রেলিং লাগাতে আপনার একতলা বাড়ির জন্য আপনার প্রয়োজন 15,000 টাকা। এরপর আপনি পেন্ট করাবেন। তো পেন্টের জন্য আপনাকে 600 স্কোয়ার ফিট বাড়ির জন্য মোটামুটি 1500 স্কোয়ার ফিট আপনাকে পেন্ট করাতে হবে, যেহেতু ওয়াল টু ওয়াল পেন্ট করাতে হয়। তো মোটামুটি 1500 স্কোয়ার ফিট আপনার এরিয়া পড়বে, যেটার রেট হচ্ছে 20 টাকা পার স্কোয়ার ফিট। আর এতে হচ্ছে গিয়ে আপনার 30,000 টাকা ব্যয় হবে পেন্টের জন্য। পেন্ট বলতে এখানে আমরা হচ্ছে অনলি ওয়াল পুট্টি আর প্রাইমারটাকে কনসিডার করেছি, পেন্ট কালারকে আমরা এখানে কনসিডার করিনি। তো পুট্টি অ্যান্ড প্রাইমার আপনার হয়ে গেল। এই হচ্ছে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট, যেটা একটা বাড়ি থেকে কমপ্লিট করতে গেলে আপনার প্রয়োজন। তো এখানে আমাদের যেটা অ্যামাউন্ট আসলো সেটা হচ্ছে
8,99,000 বা এটাকে আমরা স্থায়ীভাবে 9 লক্ষ বলতে পারি। তো 9 লক্ষ টাকা আপনার খরচা হবে একটা বাড়ি আপনি যদি মিনিমাম রিকমেন্ড দিয়ে সুন্দর মতো বানাতে চান। এখানে কোনো কিছুই বাদ পড়লো না, আপনার সব কিছুই ফুলফিল হলো, খুব ভালোভাবে একটা বাড়ি আপনার তৈরি হয়ে যাবে 600 স্কোয়ার ফিটের 2 BHK 9 লক্ষের মধ্যে। তো আপনারা দেখলেন কেমন করে আপনার 600 স্কোয়ার ফিট ঘরের জন্য একটা সুন্দরভাবে এস্টিমেট বেরিয়ে গেল, আপনার টোটাল খরচা বেরিয়ে যাবে। আপনি যদি চান এস্টিমেটটা পেতে তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি এস্টিমেটটা ডাউনলোড করতে পারেন। আর আপনি যখন ঘর বানাবেন তখন আপনি নিজে এরিয়া অনুযায়ী আপনি রেটগুলো পুট করে ফাইনাল অ্যামাউন্টটাকে বের করতে পারবেন। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে যখনই আমরা এই ধরনের ভিডিও আপলোড করব সেটা আপডেট আপনার কাছে চলে আসবে। আর ভিডিওকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও এই ভিডিও দেখে লাভবান হতে পারে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু টপিকের সঙ্গে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Fearless.